খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন। মাঝপথে ইউটার্ন, চীন ছেড়ে ভারতে আসছে একাধিক রাশিয়ান তেল ট্যাঙ্কার। প্রার্থীর নাম ঘোষণা হতেই ছন্দপতন, পদত্যাগের হুঁশিয়ারি মেজো সেজো ছোট নেতাদের, হলো সংঘর্ষ। ইরানের হরমুজ প্রণালীতে বড় বিপদ, ৫,০০০ পাউন্ডের বাংকার বাস্টার হামলা আমেরিকার। বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে চেনা মেজাজে দিলীপ ঘোষ। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন। মোটরসাইকেল র্যালির মাধ্যমে প্রচারে নেমে তিনি জানান, এবার তিনি ২০১৬ সালের চেয়ে বেশি ব্যবধানে জয়ী হবেন। ওই আসনে তাঁর প্রথম জয় ছিল ২০১৬-তে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের দাবি, খড়গপুর সদর থেকে তিনি ১ লাখেরও বেশি ভোট পাবেন। তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য, এবার আমি আগের বারের থেকে বেশি ব্যবধানে জিতব। তাঁর নেতৃত্বে বিজেপি ২০১৬-এর মাত্র ৩টি আসন থেকে ২০২১ সালের বিধানসভায় ৭৭টি আসন পায়। লোকসভা নির্বাচনে জয়ের পর ২০১৯ সালে তিনি বিধায়ক পদ ছেড়ে দেন। দিলীপ বলেন, এখানকার সাধারণ মানুষ বিজেপিকে নিজেদের দল মনে করে, তাই তারা আমাদের প্রতিবার ভোটে জেতান। খড়গপুর সদরের প্রার্থী হয়ে তিনি নিজেও আনন্দিত। রেল শহরে বাইক মিছিলে মোটরসাইকেল চালিয়ে প্রচার শুরুর সময় তার পরিচিত আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। ২০১৬ সালে দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে প্রায় ৬১,০০০ ভোট পেয়ে ১০ বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং মোহন পালকে ভোট পরাজিত করেন। ২০১৯ সালে দিলীপ ঘোষ লোকসভার সাংসদ হলে উপনির্বাচনে আসনটি তৃণমূলের দখলে যায়। তৃণমূল, বিজেপি, সিপিএম, সিআইএমএল এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদাহের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তিনি। তবে এবার হুমায়ুন কবির লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনি হুমায়ুন কবিরও লড়বেন দু জায়গা থেকে। কিন্তু এখানেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতায় এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবির লড়বেন মুর্শিদাবাদেরই ২টি বিধানসভা আসন থেকে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কেন তিনি কাকে হারাতে চাইছেন, নাকি নিজের হারার আশঙ্কাতেই দুই জায়গা থেকে লড়ছেন তিনি? সাংবাদিক বৈঠক করে হুমায়ুন বললেন, আমরা ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছি। মালদা, মুর্শিদাবাদের প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী ২২ তারিখ রবিবার ১টা নাগাদ বলবো। মিম কয়েকটি আসনে লড়ব, কে কোথা থেকে লড়াই করবে। বর্ধমান পূর্বস্থলী উত্তর থেকে জনতা উন্নয়ন পার্টি থেকে লড়াই করবেন বাপন ঘোষ। হুমায়ুন কবির নিজে লড়াই করবেন ২টি কেন্দ্র থেকে, একটি হলো রেজিনগর, অন্যটি হলো নওদা থেকে। তবে ভরতপুর থেকে লড়বেন না তিনি। ইয়াসিন হায়দার অর্থাৎ ফিরাদ হাকিমের প্রাক্তন জামাই জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন কান্দি থেকে। বেলডাঙ্গা থেকে লড়বেন সৈয়দ আহমেদ কবির। রয়্যাল ইসলাম লড়বেন মালদার রতুয়া থেকে। মালতীপুর থেকে জনতা উন্নয়ন পার্টির আব্দুল মিনাজ শেখ লড়াই করবেন। মালদা বৈষ্ণবনগরে লড়াই করবেন মুস্কারা বিবি। মানিকচক থেকে আবু সাইদ। এছাড়াও সুজাপুর থেকে লড়ছেন নাসিমুল হক। ভরতপুর থেকে লড়বেন সৈয়দ খুবাইব আমিন সাহেব। বেহালা পূর্ব থেকে জনতা উন্নয়ন পার্টি হয়ে লড়বেন অনুপম রহতগীর। ফরাক্কা থেকে লড়বেন ইমতিয়াজ মোল্লা। হরিহরপাড়া থেকে লড়াই করবেন বিজয় শেখ। ভবানীপুর আসনে একজন অবাঙালি মুসলিমকে বেছে নেওয়া হয়েছে। একাধিক রুশ তেলবাহী ট্যাঙ্কার দক্ষিণ চীন সাগরে এসে গতিপথ পরিবর্তন করেছে এবং বর্তমানে দ্রুত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। ট্যাঙ্কারগুলির যাওয়ার কথা ছিল চীন। এমনটা ঘটছে কারণ নয়াদিল্লি, মস্কো থেকে তেল আমদানি ব্যাপকভাবে বাড়িয়ে তোলার উপর জোর দিচ্ছে। জাহাজ ট্যাঙ্কিং সংক্রান্ত তথ্য অনুযায়ী অ্যাকোয়া টাইটান নামের ট্যাঙ্কারটি ২১শে মার্চ ভারতের নিউ ম্যাঙ্গালোরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটি গত জানুয়ারির শেষের দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে ইউরালস ক্রুড অয়েলের চালান বোঝাই করেছিল। এই আফ্রোম্যাক্স শ্রেণীর জাহাজটি মূলত চীনের রিজাও বন্দরকে তার গন্তব্য হিসাবে দেখিয়েছিল। কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার জলসীমায় এসে এটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে ঘুরে যায়। এর কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে
তেল কেনায় নিষেধাজ্ঞা চাপানোর ক্ষেত্রে 30 দিনের ছাড় দিয়েছিল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই বিশেষ ছাড়ের ঠিক পরের সপ্তাহেই ভারতের তেল শোধনাগারগুলি রাশিয়া থেকে বিপুল পরিমাণ প্রায় 3 কোটি ব্যারেল তেল কিনে নেয়। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যাওয়ায় সৃষ্ট সংকট মোকাবিলায় ভারতকে সহায়তা করা। এরপর থেকে আরও বেশ কয়েকটি দেশকে রাশিয়া থেকে পুনরায় তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে রাশিয়া থেকে চীনের দিকে যাওয়া তেলের চালানগুলির গতিপথ ভারতের দিকে ঘুরে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়া থেকে তেল আমদানি ভারত কমিয়ে দেওয়ায় চীনই হয়ে উঠেছিল রাশিয়ার তেলের প্রধান বা শেষ ভরসা হিসাবে আমদানিকারক। এখন জাপান ও দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের ক্রেতারাও পুনরায় রাশিয়ার তেল কেনা শুরু করায় বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভটেক্সকা লিমিটেডের তথ্য অনুযায়ী রাশিয়া থেকে তেল বহনকারী অন্তত 7টি ট্যাঙ্কার মাঝপথেই তাদের গন্তব্য চীন থেকে পরিবর্তন করে ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে ভারতের প্রায় সবকটি প্রধান তেল শোধনাগারে রাশিয়ার এই অপরিশোধিত তেল কেনার জন্য সক্রিয় রয়েছে। এছাড়াও জাহাজ ট্যাঙ্কের তথ্য থেকে জানা যায় যে সুইচম্যাক্স শ্রেণীর ট্যাঙ্কার জুজু এন তার পরবর্তী গন্তব্য হিসাবে ভারতের শিক্ষা বন্দরের কথা উল্লেখ করেছে এবং সেখানে 25শে মার্চ নাগাদ পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। কপলারের তথ্য মতে এই ট্যাঙ্কারটি কাজাখস্তানের সিপিসি ব্লেন্ড অপরিশোধিত তেল বহন করছে। জাহাজটি রাশিয়ার কৃষ্ণ সাগরের বন্দর নোভোরোসিস্ক থেকে যাত্রা শুরু করে চীনের রিজাও বন্দরের জলসীমা পর্যন্ত গিয়েছিল, কিন্তু মার্চের শুরুর দিকে এটি গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে যাত্রা শুরু করে। খণ্ডঘোষ বিধানসভায় নবীন চন্দ্রবাগ ও মন্তেশ্বর বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হতেই ছড়িয়ে পড়েছে ক্ষোভ। প্রার্থীর নাম ঘোষণা হতেই পূর্ব বর্ধমানে প্রকাশ্যে এলো তৃণমূলের অন্তদ্বন্দ্ব। খণ্ডঘোষ বিধানসভায় নবীন চন্দ্রবাগের নাম ঘোষণা হতেই নেতাকর্মীদের একাংশের হুঁশিয়ারি দলীয় কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেওয়া ও পদত্যাগের। মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হতে গোষ্ঠী সংঘর্ষ বাধে। দুপক্ষের দ্বন্দ্বে আহত একজন। খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে নবীনের নাম ঘোষণা হতেই দলের অন্দরে বিদ্রোহ। প্রার্থী হিসাবে নবীন বাগকে মানি না এই দাবিকে সামনে রেখে ব্লক সভাপতি সহ একাধিক নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ব্লক সভাপতি অপরাধিব ইসলাম ওরফে ফাগুন অভিযোগ করেন, দলে থেকে যারা বেইমানি করছেন তাদেরই মূল্যায়ন করা হচ্ছে। বিদ্রোহী শিবির স্পষ্ট জানিয়েছে কোনোভাবেই প্রার্থী হিসাবে নবীনকে মেনে নেওয়া হবে না। বিদ্রোহীদের তরফে দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শুধু ব্লক সভাপতি নন, পদত্যাগের পথে হেঁটেছেন একাধিক পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি গোপাল বেড়া, কৈয়র, বেরুগ্রাম, সগরাই, সাকারি 1 ও উখরিদ অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতিরাও পদত্যাগ করতে চলেছেন বলে সূত্রের খবর। একই সুর শোনা গিয়েছে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ বিশ্বনাথ রায়ের গলাতেও। তিনি জানিয়েছেন নিয়ম মেনে শীঘ্রই জেলা পরিষদের পদ থেকে ইস্তফা দেবেন। এই প্রসঙ্গে প্রার্থীর প্রতিক্রিয়া জানার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। উল্লেখ্য, 2011 সালে সিপিএম এর প্রার্থী হিসাবে এই আসনে নবীন জয়ী হয়েছিলেন। 2016 সালে মুকুল রায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ওই বছরেই খণ্ডঘোষ দলের প্রার্থী হন তিনি, জয়ী হয়ে বিধায়ক হন। 2021 সালে তৃণমূলের প্রার্থীকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন তিনি। কালনার মন্তেশ্বর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসাবে সিদ্দিকুল্লাহর নাম প্রকাশিত হওয়ার পরে দীর্ঘনগর গ্রামে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সিদ্দিকুল্লাহর অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় সিদ্দিকুল্লাহর এক অনুগামী আহত হয় বলে অভিযোগ। আহতকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পুলিশ মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের ইরানের মাটিতে ভয়ঙ্কর হামলা আমেরিকার। এবার হরমুজ প্রণালীর কাছে ইরানের মিসাইল ঘাঁটিতে ব্যাংকার ব্লাস্টার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। 5000 পাউন্ড ওজনের ডিপ পেনিট্রেটর বোমা ব্যবহার করে ইরানের উপকূলের কাছে শক্তিশালী ও সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে বলে খবর। এক্স হ্যান্ডেলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছেন একাধিক 5000 পাউন্ডের শক্তিশালী বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। এই সব বোমার এক একটির ওজন 2247
৬৮ কেজি। এগুলি শক্ত বস্তু ভেদ করে মাটির অনেক নিচে ঢুকে যেতে পারে। ৫,০০০ পাউন্ডের ডিপ পেনিট্রেটর মিউনিশনগুলি ব্যাংকার বাস্টার ধরনের অস্ত্র, যা প্রচণ্ড শক্ত বা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি। প্রসঙ্গত, গত ২৮শে ফেব্রুয়ারি শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল। লাগাতার মিসাইল ছোড়া হয় তেহরানের একাধিক জায়গায়। আমেরিকা যে এই হামলায় মদদ দিয়েছে তাও স্পষ্ট। তাতে প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন। শনিবার তিনি তাঁর দপ্তরে কাজ করছিলেন, সেই সময় আমেরিকা ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার। ফের ইরানের মাটিতে ভয়ঙ্কর হামলা আমেরিকার। এবার হোজমোর্স প্রণালীর কাছে ইরানের মিসাইল ঘাঁটিতে বাংকার বাস্টার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ৫,০০০ পাউন্ড ওজনের ডিপ পেনিট্রেটর বোমা ব্যবহার করে ইরানের উপকূলের কাছে শক্তিশালী ও সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে বলে খবর।